নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। শেষ পর্যন্ত ষষ্ঠ দফার ভোটও মিটে গেল। যথারীতি যেটা দেখা গেল যে তৃণমূল এবং বিজেপি মানে শাসক দল এবং বিরোধী দুপক্ষই একে অপরকে অভিযোগ পাল্টা অভিযোগ করে একে অপরকে দমানোর চেষ্টা করলেন। যেটা এতদিন পর্যন্ত এই 5 দফার ভোটে দেখা গেছে সেই ছবিটাই এদিনও দেখা গেল। তবে এদিন যেটা আরও একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে তৃণমূল কিন্তু প্রথমবার যেটা দাবি করলো যে তাদের বিরুদ্ধে এদিন নাকি মেদিনীপুরে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি সন্ত্রাস করেছে, তৃণমূলকে নাকি ভোট দিতে বাধা দিয়েছে। অর্থাৎ যে অভিযোগটা এতদিন পর্যন্ত বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করত, এবার কিন্তু উল্টো খেলাটা অর্থাৎ উল্টো অভিযোগটা কিন্তু তৃণমূলকে করতে দেখা গেল। আর করা হলো কোথায়? শুভেন্দু অধিকারীর সেই যে মেদিনীপুর, সেই মেদিনীপুরের বিভিন্ন বুথকে কেন্দ্র করে। এবং শুধুমাত্র অভিযোগ পাল্টা অভিযোগই নয়, এদিন যেটা দেখা গেল যে দুপক্ষের প্রার্থীরাই ময়দানে নেমে প্রতিবাদের চেষ্টা করলেন, বিক্ষোভের মুখে পড়লেন। বিজেপির ঘাটালের প্রার্থী হিরণকে যেমন বেশ কয়েক জায়গায় তৃণমূলের সমর্থকরা আটকে দিলেন, যেটা অভিযোগ যে তাকে নাকি অনেক বুথেই যেতে দেওয়া হলো না। ঠিক একইভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়েও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন নানাভাবে নানা চেষ্টা করে গেলেন, তাকে কিন্তু আটকানোর নানা চেষ্টা চলল। কিন্তু এদিন সবথেকে বড় যেটা মজার কাণ্ড করলেন, সেই কাণ্ডটা করলেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য কিন্তু এদিন এমন একটা কাজ করলেন, এমন একটা কাণ্ড করলেন যে কাণ্ড দেখে অনেকেই যেটা বলছেন যে এমনি এমনি কি আর দেবাংশুকে শুভেন্দু অধিকারী ভাটাংশু বলেন? এর পেছনে তো নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে, কোনো একটা ব্যাপার রয়েছে। তা না হলে দেবাংশুকে শুধু শুধু ভাটাংশু বলতে যাবেন কেন শুভেন্দু অধিকারী কিংবা বিরোধীরা? তো এদিন দেবাংশু ভট্টাচার্য যে কাণ্ডটা করেছেন তাতে কিন্তু রীতিমতো তৃণমূলও ফাঁপড়ে পড়ে গেছে। আর সেই কাণ্ডটা হচ্ছে যে এদিন ভোটের শুরুতেই দেবাংশু ভট্টাচার্য একটু বেড়ে খেলতে গিয়েছিলেন। আর বেড়ে খেলতে গিয়েই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন, যে ছবিতে দেখা গিয়েছিল যে একটি বুথে বেশ কিছু মানুষ ভিড় করে রয়েছেন, ভোটদান কেন্দ্রে ভিড় করে রয়েছেন। আর সেই ফুটেজ দেখিয়ে দেবাংশু যেটা দাবি করেছিলেন যে বিজেপি নাকি ছাপ্পা ভোট দিচ্ছে। একেবারে সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য এই ছবিটাকে সকাল সকাল দিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছিলেন, হা হুতাশ করতে শুরু করেছিলেন যে দেখুন দেখুন বিজেপি কিভাবে ছাপ্পা ভোট দিচ্ছে। এবং তার জলজ্যান্ত উদাহরণ বলে সেই ছবিটাকে তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে সমবেদনা জোগাড়ের চেষ্টা করেছিলেন। কিন্তু দিন গড়াতে না গড়াতেই যেটা দেখা গেল যে দেবাংশু ভট্টাচার্যের সেই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেই যে ছবি পোস্ট করে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, সেই অভিযোগটা একেবারে তৃণমূলের জন্য আছলা হয়ে গেল। কি করে আছলা হয়ে গেল? কেননা নির্বাচন কমিশন যখন ওই ছবিটাকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করলো, সেই সময় কিন্তু যেটা দেখা গেল যে ওইটা আসলে একটি বুথের ভিভিপ্যাট খারাপ হওয়ার ছবি। ওই বুথে ভিভিপ্যাট খারাপ হয়ে গেছিল এবং সেটা বদলানোর জন্যই ওখানে বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছিলেন। আসলে নির্বাচনের সঙ্গে যারা যুক্ত যেসব আধিকারিক, তারাই কিন্তু ওইখানে ভিড় জমিয়ে ওই ভিভিপ্যাটটা বদল করছিলেন। আর সেই ছবিটাকেই বিজেপি ছাপ্পা ভোট মারছে বলে দেবাংশু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাহবা কুড়োতে চেয়েছিলেন। কিন্তু যখন ইলেকশন কমিশন এই ছবিটার ভান্ডাফোড় করে দিল, সত্যতা প্রকাশ্যে নিয়ে এলো, তখন কিন্তু দেবাংশু ভট্টাচার্যের ওই শুভেন্দু অধিকারীর কথায় ভাটাংশুর রীতিমতো মুখ একেবারে শুকিয়ে গেল। কিন্তু খেলা এখানেই শেষ হলো না। খেলা যেটা হলো যে নির্বাচন কমিশন এরপরে যেটা প্রশ্ন তুলল যে এই দেবাংশু ভট্টাচার্যের কাছে এই ছবি এলো কোত্থেকে? কেননা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে কোনো বুথের সিসি ক্যামেরার ছবি, সেই ছবি শুধুমাত্র থাকে কার কাছে? শুধুমাত্র থাকে 3 জনের কাছে, 3টি জায়গাতে। আর সেই 3টি জায়গা হচ্ছে, একটি হচ্ছে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের অফিস, দ্বিতীয় হচ্ছে এই রাজ্যের যে নির্বাচন কমিশনের অফিস অর্থাৎ সিও অফিস, এবং তৃতীয় হচ্ছে জেলা শাসকের অফিস। তো এই 3 জায়গা ছাড়া কিন্তু এই ছবি কোথাও দেখতে পাওয়ার কথা নয়। আর সেই ছবিটাই কিন্তু দেবাংশু ভট্টাচার্য কোথাও থেকে পেয়েছেন এবং পেয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এখন ইলেকশন কমিশনের কাছে সবথেকে বড় যেটা প্রশ্ন যে এই ছবিটা দেবাংশু ভট্টাচার্য পেলেন কোত্থেকে? এরই মধ্যে কিন্তু এই যে সিইও অফিস, সেই অফিস থেকে একেবারে দায় সেরে ফেলা হয়েছে, বলে দেওয়া হয়েছে যে এই ছবি, এই ফুটেজের ছবি কিন্তু তাদের অফিস থেকে লিক হয়নি, তাদের অফিস থেকে কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে দেওয়া হয়নি। আর দিল্লির যে মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস, সেই অফিস থেকে তো দেবাংশু ভট্টাচার্যের
ভট্টাচার্যের ছবি পাওয়ার কথাই নয়। দেবাংশু ভট্টাচার্যের অত ক্ষমতা নেই যে দিল্লির মুখ্য নির্বাচন কমিশন থেকে তিনি ছবি লিক করাবেন। তাহলে এই ছবিটা কোথা থেকে বেরোলো? আর এখানেই কিন্তু নির্বাচন কমিশনের তরফে ব্যাপারটা একেবারে গুরুতরভাবে দেখা হচ্ছে যে দেবাংশু ভট্টাচার্যের হাতে এই ছবি এলো কোত্থেকে। অর্থাৎ একটি জায়গায় কিন্তু সন্দেহের নজরে থেকে যাচ্ছে, আর সেই জায়গাটা হচ্ছে সেই জেলা শাসকের অফিস। জেলা শাসকের অফিস থেকেই যে এই দেবাংশু ভট্টাচার্য ছবি পেয়েছেন সেটা নির্বাচন কমিশন প্রায় নিশ্চিত। কেননা এই ছবি বের করতে গেলে, এই ফুটেজের ছবি বের করতে হলে বিশেষ পাসওয়ার্ডের দরকার হয়, আর এই পাসওয়ার্ড কিন্তু এই 3 জায়গার যারা বিশেষ আধিকারিক থাকেন তাদের কাছেই থাকে। ফলে এই ছবি অন্য কোনো জায়গা থেকেও যে হ্যাক করা হয়েছে সেটাও কিন্তু সম্ভব নয়। অর্থাৎ মেদিনীপুরের জেলা শাসকের অফিস থেকেই যে দেবাংশু ভট্টাচার্য ছবিটা বের করেছেন কিংবা জোগাড় করেছেন সেটা কিন্তু নির্বাচন কমিশন বুঝতে পেরেছে, সেটা কিন্তু নির্বাচন কমিশন নিশ্চিত হচ্ছে। আর কি করে সেই জেলা শাসকের অফিস থেকে এই ছবি দেবাংশু ভট্টাচার্যের কাছে এলো, যেটা কিনা বেআইনি, এটা কিন্তু একটা অফেন্স, নির্বাচনের যে বিধি নিয়ম সেই নিয়মের কিন্তু পরিপন্থী। আর এখানেই কিন্তু নির্বাচন কমিশন দেবাংশু ভট্টাচার্য কি করে ছবি পেল সেই নিয়ে কিন্তু একটা তদন্ত শুরু করে দিয়েছে, সেই নিয়ে কিন্তু একটা তত্ত্ব তল্লাশ শুরু করে দিয়েছে। অর্থাৎ এবার যদি সত্যি সত্যি দেখা যায় যে জেলা শাসকের অফিস থেকে দেবাংশু ভট্টাচার্য কারো মারফত কোনোভাবে এই ছবিটা চুরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাহলে সেই যে চোর, কারা দেবাংশু ভট্টাচার্যকে বেআইনিভাবে এই ছবি সাপ্লাই করলো, আর তার সঙ্গে তৃণমূলেরই বা কী সম্পর্ক, দেবাংশু ভট্টাচার্যেরই বা কী সম্পর্ক, সেটা কিন্তু নির্বাচন কমিশন এবার তদন্ত করে দেখতে চাইছে। অর্থাৎ বলতে গেলে 1 দফার ভোট এখনও বাকি, কিন্তু তার মধ্যেই তৃণমূলের জন্য এই ভাটাংশু বা দেবাংশু ভট্টাচার্য কিন্তু নতুন একটা বিপদ, নতুন একটা ঝামেলা হাজির করে ফেললেন। আর সেটা করলেন কি করে? না ওই যে আগ বাড়িয়ে ওই বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, সেই অভিযোগ করতে গিয়ে। কিন্তু বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটা কথা বলছেন যে এদিন সকালে ভোট শুরু হতেই দেবাংশু ভট্টাচার্য এভাবে ছাপ্পা ভোট ধরার পেছনে লেলিয়ে পড়লেন কেন? কেন তিনি বিজেপি ছাপ্পা ভোট মারছে বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন? তাহলে কি কোথাও এই দেবাংশু ভট্টাচার্য এদিন ভোট শুরু হতেই মানে সকালই বুঝতে পেরেছেন যে তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে একেবারে গোহারা হেরে বসে আছেন? কেননা সেইরকম যদি আশঙ্কা না থাকে তাহলে তো তিনি বুথে ঘুরে ঘুরে ভোটারদের ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করবেন, ভোট দিতে যাতে কোনো সমস্যা না হয় সেসব দেখবেন। কিন্তু তিনি শুরুতেই যেটা করেছেন যে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ওই বিজেপি ছাপ্পা ভোট মারছে বলে কিন্তু সহানুভূতি জোগাড় করার চেষ্টা করেছেন। এবং উল্টো দিকে আরও একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে এদিন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু তৃণমূলের তরফ থেকে, বিজেপির যেটা অভিযোগ বা দাবি যে তৃণমূলের তরফে কিন্তু বহু জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে, যাতে তিনি বুথগুলো ঘুরে দেখতে না পারেন, সেইটা কিন্তু আটকানোর চেষ্টা করা হয়েছে। এবং এই চেষ্টাটা শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে হয়নি, বিজেপির অন্যান্য প্রার্থীদেরও ক্ষেত্রে হয়েছে। ফলে এই যে 6ষ্ঠ দফার ভোট, সেই 6ষ্ঠ দফার ভোটে 8খানা সিটের মধ্যে শুভেন্দু অধিকারী তো দাবি করেছেন যে 8খানাই তিনি বিজেপিকে দেবেন, অর্থাৎ 8খানা আসনই তিনি বিজেপিকে জয়ী করাবেন। আর শুভেন্দু অধিকারীর এই যে দাবি, সেই দাবিটাই যেন এদিন তৃণমূলের যে নানা কাজকর্ম, কোথাও যেন একটা আশঙ্কা প্রকাশ পাচ্ছে যে তৃণমূল কিন্তু এই 6ষ্ঠ দফার ভোটে একেবারে হেরে ভূত হয়ে বসে আছে। আর সেই কারণেই হয়তো দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে একেবারে কুণাল ঘোষ সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন যে বিজেপি নাকি এবার তৃণমূল কর্মী সমর্থকদের ভোট দানে বাধা দিয়েছে, বিজেপি নাকি সন্ত্রাস করেছে, বিজেপি নাকি তৃণমূল কর্মী সমর্থকদের ভোটই দিতে দেয়নি। অর্থাৎ যে অভিযোগটা এতদিন বিজেপিকে করতে দেখা যেত, সেই অভিযোগটা কিন্তু এই 6ষ্ঠ দফা ভোটের পর শাসক দল তৃণমূলকে করতে দেখা যাচ্ছে। আর এর ইঙ্গিত কি হতে পারে? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।